ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকের গল্পের নাম বাহাদুর শাহের প্রাসাদ। দুর্গাপুর স্টেশন থেকে বাহাদুর শাহের বাড়িটা অনেকটা রাস্তা। রাত প্রায় 10টা। স্টেশনে দু একটা টুমটুমি চলা ঘোড়ার গাড়ি ছাড়া আর কেউ আছে বলে তো মনে হলো না, কিন্তু কিছু দূর এগোতেই মনে হলো পেছনে কেউ একজন দাঁড়িয়ে। ঘুরে দেখতেই দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক লাঠি হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন। একটু চমকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখানেই থাকেন? লোকটা উত্তর দিল না। আর একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলতে পারবেন বাহাদুর শাহের বাড়িটা কোন দিকে? আমি এখানে আসলে নতুন। ছেঁড়া কম্বলটা মুখ থেকে সরিয়ে কাঁপা গলায় বলে উঠল, বাহাদুর শাহ, আপনার ওখানে কি কাজ? আসলে আমি একজন আর্কিওলজিস্ট, মানে আমি ওই একটু গবেষণা করি। আপনি কি জানেন কোন রাস্তা দিয়ে গেলে আমি পৌঁছাতে পারবো? লোকটা একটু যেন উত্তেজিত হয়ে পড়ল। হাত থেকে লণ্ঠনটা ফেলে দিয়ে বলল, ওখানে যেও না, ওখানে ওখানে ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। বোঝা গেল লোকটা অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেছে। আমি ওর কথায় আর কান্না দিয়ে ঘোড়ার গাড়ির কাছে এগিয়ে গেলাম। শুধু ভাষা শব্দগুলো কানে আসতে লাগলো। বুড়ো লোকটা তখনও কিসব যেন বলে চলেছে। আস্তে আস্তে ঘোড়ার পায়ের শব্দে আর টুমটুমির আওয়াজ ওর গলার স্বর যেন মিলিয়ে গেল। রাত তখন 11টা। গাড়িটা অনেক ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এসে পৌঁছলো একটা বহু পুরনো এক প্রাসাদের সামনে। প্রাসাদটা যেন নিজের বয়সের প্রমাণ দিচ্ছে। প্রাসাদের পাশের একটা ঘর থেকে লণ্ঠন হাতে একজন বেরিয়ে এলেন। গাড়িকে টাকা মিটিয়েই লোকটির দিকে তাকাতেই দেখলাম, আরে এটা তো সেই স্টেশনের লোকটা। লোকটা বলে উঠল, আপনাকে তো আসতে বারণ করলাম, আপনি বাঁচবেন না, কেউ বাঁচে না, সবাইকে মেরে ফেলবে। আমি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কে মেরে ফেলবে? কাকে নিয়ে কথা বলছেন আপনি? লোকটা বলল, ওই যে দুষ্টু রাজাটা। বাহাদুর শাহের কথা বলছেন? সে তো নিজেই মরে ভূত, সে আবার কাকে মারবে? চলুন দেখি, গেটটা খুলে দিন, থাকার জায়গাটা দেখান। যত সব পাগল। অল্প বয়সের জোশ বুড়ো লোকটার কথাগুলো তুড়ি মেরে উড়িয়ে দিলাম। প্রাসাদটার মধ্যে ঢুকতেই যেন গাটা ছমছম করে উঠল। 200 বছরের পুরনো প্রাসাদ। কত রহস্য, কত জল্পনা কল্পনা লুকিয়ে আছে। কিন্তু আমার কাজ তো আর গল্প বাঁধা নয়। আমি যে কাজে এসেছি সেটা আমায় করতেই হবে। রাত যেন গিলে খেতে আসছে। অন্ধকারের মধ্যে দিয়েই বুকের বল বাড়িয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলার একটা ঘরে। ধ্বংসস্তূপের মধ্যে যেন এই একটা ঘরই একটু বিশ্রাম নেওয়ার যোগ্য। ফলে সকাল থেকে কাজ শুরু করব এই ভেবে শুয়ে পড়লাম। পেটে যেন ছুঁচো ঢন মারছে। বুড়ো লোকটা যাওয়ার আগে বললে, এখনো সময় আছে বাবু, চলে যান। আপনার আগে এখানে কত শত লোক এসছে, কাউকে এক রাতের পর আর খুঁজে পাওয়া যায়নি। ক্লান্তি আর খিদেতে যেন শরীর আর বইছে না। একটু উচ্চস্বরে বললাম, আরে ধুর মশাই, চুপ করুন তো, কিছু খাবারের ব্যবস্থা হতে পারে কি? বৃদ্ধ লোকটা কিছু না বলেই বেরিয়ে গেল। শীতটা যেন জাঁকিয়ে পড়েছে। বাইরের আবহাওয়াটাও খুব একটা ঠিক নয়। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিও শুরু হলো। উফ, চোখটা যেন বন্ধ হয়ে আসছে। এমন সময় দরজায় খটখট করে আওয়াজ। খুলে দেখি চা পাউরুটি নিয়ে ওই বৃদ্ধটি দাঁড়িয়ে। খেয়ে শুয়ে পড়ুন বাবু, যদিও এটা আপনার শেষ রাত, তাও বলে রাখি, কাল সকাল 6টায় ট্রেন, বেঁচে থাকলে ফিরে যাবেন। অখিলেশ চাটা হাতে নিয়ে
কি যেন ভাবতে ভাবতে ঘরের ভেতর চলে গেল। নিজের মনে মনে বলে উঠল, বেঁচে তো আমায় থাকতেই হবে, গুপ্তধন না নিয়ে কি করে যাই? তাহলে তো কেউ বিশ্বাসই করবে না যে আমি বাহাদুর শাহের বংশধর। চায়ে চুমুক দিতে যাবে এমন সময় কোত্থেকে একটা বেড়াল এসে লাফিয়ে পড়ল। চায়ের কাপটা উল্টে গেল। সেই রাতে আর ঘুম এলো না। লণ্ঠনটা হাতে নিয়েই দরজাটা খুলে প্রাসাদের মধ্যে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কোথাও কিছু খুঁজে না পেয়ে যেন হতাশার ছায়া নেমে এলো অখিলেশের মুখে। ভোরের আলো আস্তে আস্তে এই 200 বছরের পুরনো প্রাসাদের মধ্যে ঢুকছে। অখিলেশ এখন প্রাসাদের সব থেকে বড় ঘরে, যেখানে রাজা থাকতেন, রাজার ঘরে। ঘুলঘুলির মধ্যে দিয়ে আসা সূর্যের কিরণ যেন লণ্ঠনের আলোকে দমিয়ে দিল। হঠাৎ অখিলেশের চোখে পড়ল ধুলোর আস্তরণের মধ্যে কি যেন একটা চকচক করছে। আলোর ছটা যত বাড়তে থাকলো তত যেন সেই আস্তরণের মধ্যে থেকে আলোর বিচ্ছুরণ হতে লাগলো। ধুলো সরাতেই যেন কেউ 1000 ভোল্টেজের আলো চোখে মেরেছে বলে মনে হলো। অখিলেশ একটু ভালো করে দেখতে চেষ্টা করলো বাক্স। এ কি, এক বাক্স ভর্তি হিরে, মণি, মাণিক্য, আরো না জানি কত কিছু। তার সাথে খোদাই করা একটা অজানা ভাষায় লেখা চিঠি। সেটা পড়ার সাধ্য অখিলেশের ছিল না। সে বিস্ময় ভরা চোখে শুধু তাকিয়ে রইল, কিন্তু গুপ্তধনের দিকে নয়, সেই বাক্সটার দিকেও নয়, পালঙ্কের উপরে আটকে থাকা এক চিত্রের দিকে। একটু স্পষ্ট করে দেখলে বোঝা যাবে সেটা সেই কালকের রাতের বৃদ্ধের মুখের সাথে মিল পাওয়া যাচ্ছে। তবে সেই কি বাহাদুর শাহ? সেই কি নিজের গুপ্তধনের রক্ষা করছে 200 বছর ধরে? তাহলে অখিলেশ শাহ কি আসলে বাহাদুর শাহেরই বংশধর? কিছু প্রশ্নের উত্তর ওই ভেঙে পড়া 200 বছর পুরনো প্রাসাদের কোনো এক ঘরেই চাপা পড়ে গেল। সকাল 6টার ট্রেনে অখিলেশ চেপে পড়ল। ফেরার সময় ওই বৃদ্ধটিকে আর দেখতে পায়নি। না, অখিলেশের সাথে সেই গুপ্তধনের বাক্সটাও নেই, আছে তো শুধু সেই চিঠিটা।